গাইস, শুভ জন্মাষ্টমী সকলকে। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের অনেকের বাড়িতেই জন্মাষ্টমীর পুজো আছে জানি। তো কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী রাধা মাধবের পুজো হয় আমাকে জানিও। আমার বাড়িতেও হয়। তো আমার বাড়িতে পুজো হবে এখন। তো আমার বাড়িতে পুজো হয়ে গেলে কিভাবে পুজো হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তারপর অনেক কিছু প্ল্যান আছে। আমার দিদির বাড়িতে অনেক বড় করে জন্মাষ্টমী গোপু সোনার পুজো হয়। তো যাই হোক, দিদির বাড়িতে পরে যাব, গিয়ে তারপরে পুরো পুজোটা কভার করব। কি কি করছি সারা দিন পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো এরপরে কন্টিনিউ করছি। তো গাইস, এটা হচ্ছে আমার বাড়ির রাধাকৃষ্ণর পুজো, জন্মাষ্টমীর পুজো। এখানে বাবা লোকনাথ আর আমার রাধা মাধবের পুজো হচ্ছে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। গাইজ, আমার বাড়ির পুজো কমপ্লিট। এবারে দিদির বাড়িতে যাব, অনেক দেরি হয়ে গেছে। আর যেহেতু আমাদের বাড়ির পুজোটা সন্ধেবেলা হয় আর দিদির বাড়ির গোপুসানা পুজো হয় রাত 12টায়। তো এখন দিদির বাড়িতে যাব। আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে। তো একবার মাকেও দেখিনি, চলো মাকে কেমন লাগছে। মা এদিকে এসো, এদিকে এসো, আমার এদিকে 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 এসো। এ দেখো গাইজ, এই যে আমার বেস্ট ফ্রেন্ড আমার মা। তো এই যে আমি আর মা রেডি হয়ে গেছি। এবার আমি আর মা দিদির বাড়িতে যাবো, চলো ওখানে গিয়ে কন্টিনিউ করছি। তো গাইজ, আমি চলে এসেছি এখন দিদির বাড়িতে। তো তোমাদেরকে গোপু সোনাদের দর্শন করিয়ে দেবো। আমি তো দেখে জাস্ট ফিদা হয়ে গেছি, মানে জানি না এই ফিদা ভাষাটা ভগবানের ওপর বলাটা ঠিক কিনা, বাট আমি ভাষায় খুব কাঁচা। তো যতটা সম্ভব আমার এটাই মন থেকে এলো তাই বললাম। বিশ্বাস করো, আমি জাস্ট পাগল হয়ে গেছি, এত অপূর্ব লাগছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমার পেছনে এই যে ঠাকুরের আসন, এই যে সব গোপু সোনারা, এইভাবে হয়তো ঠিক করে দেখানো যাচ্ছে না, তো দাঁড়াও। তো গাইস, এই দেখো সোনাদের দর্শন করাই তোমাদের। এই যে দেখো, এই যে সোনারা বসে আছেন, গোপু সোনা, রাই গোপাল সব একসাথে, মানে গোপু সোনা, রাই কিশোরী সবাই একসাথে রয়েছে। দেখো পেছনে রাধা মাধব রয়েছে, শ্রী চৈতন্য দেব রয়েছেন। এই দেখো কি অপূর্ব লাগছে, ওয়াও কি সুন্দর, ও মা কি কিউট। এই যে দেখো দোলনায় বসে আছেন কুঞ্জবাবু। এই যে আরেকটা দোলনা, আরেকটা গোপু সোনা, কি সুন্দর। এই দেখো, এই কুঞ্জবাবু হচ্ছে আমার ভীষণ প্রিয়। আমার যদিও সব গোপু সোনাই প্রিয়, কিন্তু এই কুঞ্জবাবু একটু বেশি আদর খায় আমার কাছে। কি সুন্দর লাগছে দেখো, মিষ্টি মিষ্টি, কি সুন্দর। সবাই বলো রাধে রাধে। আহা কি সুন্দর লাগছে। এখানে মা কালী রয়েছে, জগন্নাথ দেব রয়েছেন, বাবা লোকনাথ রয়েছেন। গাইস, আমি এখন হচ্ছে হাজরা, এই দেখো এই রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। তো এখানে এসেছি একটু গোপু সোনার জন্য দিতে পারিনি, আমি দর্শন করে নিলাম। তো চলো বাদবাকিটা কন্টিনিউ করছি। তো এটা হচ্ছে হাজরা মোড়ের একটা রাধাকৃষ্ণ মন্দির, যেখানে জন্মাষ্টমী পুজো চলছে। গাইজ, এখানে হচ্ছে গোপু সোনার ভোগ সাজানো হচ্ছে, কারণ একটু পরেই গোপু সোনার পুজো স্টার্ট হয়ে যাবে। তো তোমাদেরকে সবাইকে দেখাবো। এই দেখো এখানে ভোগ দেওয়া হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের সবাইকে। এবার তালের বড়া, মালপোয়া, এগুলো এই যে দেখো গাইস, সব ভোগ রয়েছে। আচ্ছা, চকলেটটা একটু গঙ্গা জল ছিটিয়ে নিই। হ্যাঁ, আমি তো সারাদিন এদিকে ঘুরে বেড়াই। এখানে দিদি রয়েছে, মা রয়েছে, কাকু রয়েছে, কাকিমা রয়েছে, এই যে দাদা রয়েছে, দাদা হাই করে দাও। দাদা রয়েছে, সবাই রয়েছে। এই যে দাদা হ্যালো বলছে সবাইকে। তো
তো ভোগ দর্শন করাও, এটা হয়ে সবাই রয়েছে এখানে। ভেরি হ্যাপি জন্মাষ্টমী। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। একদম একদম সুন্দর ভোগ সাজানো হয়েছে গোপুসোনার, দারুণ লাগছে। তো গাইজ এখানে ভোগের মানে ভোগ সাজানোর পর্ব এখনো শেষ হয়নি, ভোগ সাজানোর পর্ব এখনো চলবে। তো ভোগ সাজানোর পর্ব চলুক, তারপরে আরো পুজো হবে, অনেক কিছু হবে। তো দেখাই তো যাচ্ছে না, দেখা যাচ্ছে না, মানে শুধু মুখটাই আসছে। ও পুরোটা তুলতে হবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন ভোগ সাজাতে বসেছি, ঠাকুরের ভোগ সাজাতে বসেছি। এগুলো সব জন্মাষ্টমীর ভোগ দিদি রান্না করেছে, দেখেই আমার প্রচন্ড ভালো ছাপ্পান্ন ভোগ লাগছে। সাজানো হচ্ছে। সরি আগে দাও, থেকে দাও, বলতে দাও। নেই, বাটি বলে ফেলেছি। মা বাটি বাটি বাটি। তাদের বড় মা রাধে 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 রাধে। ঠাকুর যাও। ফলের রস দাও, ফলের রস। দইটা দাও। পিছন দিকের পাটায় লেগে রয়েছে ফুল। একটু পায়ে ফুল লেগে গেছে। মুখখানা দর্শন করো সবাই। ঠান্ডা লাগছে, আগে মোছা। টেনশন লেগে গেছে, ঠান্ডা লেগে যাবে তো বাবু সোনার, ছোট্ট বাবু না। এই তো তিনজনই আসছে, মা দিদা ঠাকুমা তিনজনই সঙ্গে আসছে। মাসিমণি, বাবা, আমরা আসছি না কেউ, দুই দাদু আছে, শুধু তিনজন আসছে, আমরা কেউ আসছি না। আরেক দাদু আছে, সবসময় আছে, দেখা যায় না, আছে, এখানেই আছে। চকচক করছে লাস্টের পা দুটো ধর। উড়ো দাও, উড়ো দাও। উড়ো দিয়ে দাও, তোমরা বাজিয়ে যাও, থামবে না কেউ, আছে বাজাও। তো অনেক রাত হয়ে গেছে গাইস, আমাদের পুজো শেষ হতে হতেই প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে। সবে আমাদের খাওয়া দাওয়া হলো, এখন রাত 2:30 বাজে। তো এখানেই ব্লগটা এন্ড করছি, ভীষণ টায়ার্ড এবার, মানে মনে হচ্ছে জাস্ট ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে। চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো ব্লগটা এই অবধি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তোমাদের সাপোর্টে আমার ভীষণ প্রয়োজন। চলো গাইস আজকের মতো এই অবধি, টাটা।